সংসদে আছে ডাক্তার ইউনুস আর সমাজে হইবি দোয়া ইউনুস। বিপদে তো পড়ো নাই, বিপদের কথা শুনলেও তোমার কি লাভ? বিপদে পড়ার পর বুঝবা। এই জন্য ওয়াজ কলবে ঢুকতেছে না। আগে বিপদে পড়ো, ইনশাল্লাহ ওয়াজ ঢুকবে, সেদিন আর বেশি দূরে নয়, এক কানা সবর। আমার কলেজের টুকরা পলতি মেজি বাড়ি মরহুম কামাল উদ্দিন মিয়াজিও মুরব্বীদের স্মরণে নোয়াখালী শানবাগ পলতি তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দু, পর্দার আয়ালের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, মিডিয়ার ভাইয়েরা, কোরআনের এই কর্মী, কোরআনের এই স্যাটেলাইটের মিডিয়া কর্মীরা, এই কোরআনের জন্য যারা আগায় আসলো না, ইউটিউবার ভাইয়েরা, এই যে প্রচণ্ড শীতে কোরআনের মধু সংগ্রহ করে করে বিশ্ববাসীর কাছে পৌঁছে দেয় আমার এই কলিজারা, অনলাইনে যারা অনুষ্ঠান দেখবেন দেখছেন, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তান ভাই, আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, 4 দিন আগে অনুষ্ঠানটা নিয়ে গেছে আমার রাজু ভাই এবং যুব সমাজ। প্রোগ্রামটা ফেনী সদরে ছিল, প্রোগ্রামটা স্থগিত। আমি ফেসবুকে অ্যাড দিয়েছি, 1 মিনিটের মাথায় আমার ভাই নিয়েছেন। আরও অন্তত 500 ভাইয়েরা ক্যান্ডিডেট ছিল। তো এটার এগেনিস্টে 2000 গালিগালাজ করছে, একটা অমুসলিমও গালিগালাজ করে নাই। 2000 সব মুসলমান। কি মান ও কিরে দাওয়াত খোঁজস, ধর্ম ব্যবসায়ী, এই হেই। আজকে যে আমরা এই মানুষগুলো আসলাম মাহফিলের কারণে, সওয়াব হয়েছে না গুণ হয়েছে? আজকে যে তারা এত লক্ষ টাকা দান করলো মাহফিল উপলক্ষে, এই এলাকার নাইনাইউরিরা চলে এসছে বাপের বাড়িতে, এক উসিলে তারা খাইতেছে, ব্যবসা বাণিজ্য হবে দোকানে প্রায় 25 থেকে 30 লক্ষ টাকা। এটা কি সওয়াব হইল না গুণ হইল? সওয়াব হয়েছে কিনা? প্রত্যেক নবী রাসূল দাওয়াত দেওয়ার জন্য পাগল পারা থাকতেন, কেমনে উম্মতকে দাওয়াত দেওয়া যায়। আমি চাই না আমার হায়াত থাকতে একদিনও কোরআনের দাওয়াত মিস যাক। এই জন্য আমি অনলাইনে বলে দিই, রাজু ভাই কো ভাই এত খুশি হয়েছি আপনাকে পেয়ে। তো যারা গালিগালাজ করলা, তুমি নিজে নিজে মাসালাটা জানি নিবা। একজন আলেমকে গালি দিলে, কোরআনের বিরুদ্ধে গালি দিলে ইমানটা থাকেনি। তুমি নিজে ফতুয়া নিও, আমার দাওয়াত দরকার নেই। আমি এখন ফতুয়া দিলে তুমি কইবা আমি তোমার বিরুদ্ধে গেছি। তুমি বলিও আল্লাহর এক বান্দা দাওয়াত দিতে চাচ্ছেন, মহাগ্রন্থ আল কোরআনের বাণী ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার জন্য, নূরের আলো, আমি তাকে গালি দিছি, আমার ইমানটা আসেনি। হুজুর বলেন আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, ওই আয়াতের মাথাতে তোমার ইমান বরবাদ। কোনো অমুসলিম কিন্তু গালি দেয় না। দেখেন রাজু ভাই ওই ফেজটাতে আমরা যে ফেজের দেওয়ার কারণে আমার ভাই আমারে পাইছে। আর আমরা ওয়াদা দিয়ে রাখছি জাতিকে, কোনো প্রোগ্রাম সাডেনলি যদি মিস যায়, আনফর্চুনেটলি যদি মিস যায়, আমি ফেসবুকে জানিয়ে দেব। আমার এই ভাইও আগে 17 সালে মাদ্রাসা গিয়ে দাওয়াত দিছে, কত মানুষ প্রতিদিন ফেরত চলে আসে। এটা বললাম কেন? আমরা আসলে ইমানের মানহাজে নাই। কোরআনের দাওয়াতগুলো ডোর টু ডোর চলতে থাকুক, পরে আমরা আমিন। কারণ আর যাই হোক, আমল না হোক, আজকে তো 10টা থেকে 12টা পর্যন্ত, এই সময় তো আর গুনাহ হইল না। কি বলেন? এই সময়টা তো আপনাদেরকে রহমতের ভিতর ধরে রাখলাম, এটাই আমাদের সফলতা। আমিন কর। তো আমি দৃষ্টি আকর্ষণ করব আমার প্রিয় ভাইয়েরা, এইভাবে কমেন্টস করলে, একটা কমেন্টসে আপনার জাহান্নামে যাওয়ার একটা মাধ্যম হয়ে যাবে। খবরদার সুন্দর ভালো কমেন্টস করবেন, আমিন বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, বলে ভাই ভালো, ইনশাল্লাহ যাদের প্রয়োজন তারা যোগাযোগ করুন। এইভাবে আপনি কমেন্টসটা করলে এটা তাম পৃথিবীতে পৌঁছে যায়। আমার কমেন্টসগুলো দেখবেন, পরামর্শমূলক বা আমিন ইয়া রাব্বাল আলামিন বা আলহামদুলিল্লাহ বা রাকাল্লাহ, কলিজার ভাই, এই 5-6টা কমেন্টস আমি সীমাবদ্ধ থাকি। শিখাই দিলাম আর কি কমেন্টস কিভাবে করতে হয়। তো আজকে কথা বলবো বৈজ্ঞানিক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবীজি কি করিয়া বৈজ্ঞানিক হয়? নবী কি ক্যামেরা বানাইছেনি? হ্যাঁ, নবী কি বিমান বানাইছেনি? নবী কি মোবাইল বানাইছেনি? হ্যাঁ, তো নবী কেমনি বিজ্ঞানিক হয়? আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। প্রত্যেক মানুষ আগে যা করছে পরে যা করছে এগুলো সে ভিডিওর মতো দেখবে। এই ভিডিওর থিসিস থিং হলি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন এই বিশ্ববাসীকে। সুবহানাল্লাহ।
আগে পরে কেমনে যায়, মানুষ মরে গেছে, এতের ভিডিও তো শেষ, দেয় কেমনে? এই ক্যামেরাতে আগ পিস করি রিল টানি মানি ঠিক করতে পারব। মহাগ্রন্থ আল কোরআন এটা এ দিয়েছে। বিমান বানানোর প্রযুক্তি মহাগ্রন্থ আল কোরআনের 4টা আয়াত আছে। কয়টা? 4টা আয়াত আছে। এই বিমান বানানোর প্রযুক্তি নবীজি দিয়ে গেছে বিশ্ববাসীর। আরো একজন পয়গম্বর পুরা বাতাসের বিমান বানা দিছে, পুরা ওনার সংসদ ভবন বাতাসে ওড়ে। সুবহানাল্লাহ। তার নাম কি? সুলাইমান আলাইহিস সালাম। এদিকে মোতাবাজ্জ কি মোবাইল নেটি বস যে ভাইরাল করে দিই সবুজ লাইনি অন টেলিভিশন এটি দেখছ তো গোড়া শারমিনের জামাই বানাইছি তারের মতো সোজই হুন দোয়া ইউনুস হইতে থাক খালি। সংসদে আছে ডাক্তার ইউনুস আর সমাজে হইবি দোয়া ইউনুস। প্রিয় বন্ধুরা, বিমানের প্রযুক্তির আয়াত কয়টা? 4টা। আবার একটা দেশের ডাইরেক্ট টানি লইয়ান এক্সকেভেটর দি কেরান দি, এটার প্রযুক্তিও আছে সম্ভবত সূরা নমলে। আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম একদিন পার্লামেন্টে অধিবেশন কল করলেন, করে তোরা তো আর 300 জন পার্লামেন্ট সদস্য মন্ত্রী এমপি গীতে গীতে আসো, এরা আমার শখ রে যাহাবনা কি শখ কয় পৃথিবীর মহাশক্তি হয়ে গেছে বিলকিস সাবার রানী এতি এতিরে সংসদ ভবন সৌরা রাষ্ট্রটা কে আর সংসদ হলো এতিরবি। হাউ ইট ইজ পসিবল? তাম পৃথিবীর বিজ্ঞান জ্ঞানকে স্টপ করাই দিছে। সুবহানাল্লাহ। যোগাযোগ মন্ত্রী কয় হুজুর 2 দিন লাগবো, কেউ কয় হুজুর 1 মিনিট লাগবো, কেউ কয় ইফরিতুম মিনাল জিন্নে জিনের মধ্যে অজ্ঞা কয় আমনে বসা থেকে দাঁড়াইতে ততক্ষণ দূর ওইটাকে এত সময় কই, তোরা তো যে সময় নষ্ট করস। সুলাইমান আলাইহিস সালাম সময়ের দাম দেয়, আরো তাড়াতাড়ি কে হারবি। আর যার কাছে ওহির আলেম আছে, জিন অজ্ঞা আছে, এতে বুড়া আর কি ইনদাহু এলমুল কিতাব, তার কাছে এই কোরআনের ওহির জ্ঞান আছে। এমিয়া কয় জাহাফনা তার ফাতা আইনা, আপনার চোখের পাইলাতাম মারতে না মারতে যতক্ষণ সময় চোখ কাটবেন খুলবেন এই মুহূর্তে যতটুকু লাগে সময়টা 1 সেকেন্ডেরও কম, ফাঁক করে দেখবেন বিলকিসের লই এনেছি হিতির রাষ্ট্র জয় বাংলা সোজা ইয়ান। সুবহানাল্লাহ। আমি পড়ে দিই কেমন কিতা কইছিলি জোরে ক একটু ফিটি কর এই তো সময়টা লস। হাত সামনে দে এমনে এমনি দিলি এমনে রেডি বুড়িকে রাত উঠাও সামনে দাও ফিটি করো রেডি 22 নকে রেডি রেডি উর্ফে দিলি কে আমি যে লেভেলে দিছি ফাঁসে মার গাড়ির মধ্যে আবার সোজা সোজা হও হাত খোলো রেডি বুড়িকে সাথে হাত খোলো আরে হাত খোলো তোমারে মারবো ফাঁসে তুইও মারি দিবে রেডি রেডি না গুম কেন যাবি আমার প্রশ্ন হইল এখানে। তো যেখানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এটা কিন্তু নিজ দায়িত্বে পিকআপ দিবি। সুবহানাল্লাহ জোরে কও। ডাইরেক্ট সাহাবার রানী বিলকিস এবং তার রাষ্ট্রকে সুলাইমান আলাইহিস সালামের সংসদে নিয়ে আসলে মহাগ্রন্থ আল কোরআনের সমস্ত কথা কেমন করিয়া বলে আমি অবাক হয়ে যাই। সুবহানাল্লাহ। এই সমস্ত কথাগুলা বুঝতে হলে দিলকে নরম করতে হবে, মনোযোগ সহকারে শুনতে হবে, ধৈর্য হারা হয়ে শুনলে লাভ হবে না, চলে যাবে গো বুঝতে না। দেখো কি মজার জিনিস দিচ্ছি। তো বিমানে ওয়াতাইরু মাহশুরাতান কুল্লুল্লাহু আওয়াব। তারপরে তয়ের নিয়ে একটা কথা বলছে মা ইউমসিকুহুন্না ইল্লা রহমান। এই যে আকাশে পাখির মেলা, পাখির ঝাঁক উড়ে বেড়ায়, তাদেরকে কেউ ধরে রাখে না, আমি রহমানুর রহিম তাদের ডানাগুলো ধরে রাখি। এজ লাইক পাখিকে নকল করে। আরবিতে বিমান অর্থ তয়ের, ফাঁকি অর্থ তয়ের। ফাঁকি জিয়ানো হড় এইরকম আতার, বিমান জিয়ানো হড় এইরকম আতার। এই বিমান বানানোর সর্বাধুনিক প্রযুক্তি, বিমানের পুরো ইঞ্জিনিয়ারিং প্ল্যান ফাঁকিকে নকল করে। এক ফাঁকি যে সময় হড়ে হড়বার সময় দেখবেন কবুতর হাতে ঠেঙ্গিয়ে নামা আলা, বিমানটা ল্যান্ড করার সময়
গেট করে চাকাটা নামে যায়, বা 32 চাকা 16টা গেট করে ওঠে, এরপরে এমনি দিহাতে ওঠে। উঠবার সময় যেভাবে এমনি দেয়, ঠিক ডানাটারে 7-8টা এভাবে দিয়ে ওঠে। আল্লাহু আকবার। সামনের দিক যেভাবে সুচালো, ঠিক বিমানটা ওইভাবে সুচালো। মহাগ্রন্থ আল কোরআন কত সেক্টরে কথা বলছে, আজও মহাগ্রন্থ আল কোরআন আমরা খেয়াল করি না। প্রশ্ন হইল, নবীজি এই সমস্ত কথা কেমন করে বলল? নবীজি তো আমাদের শানবাগ স্কুল মাদ্রাসা কনওয়ান্দি হরে না, পড়ছেনি? ABCD জানে না, আলিফ বেতে জানে না, সরু সরেও জানে না। এন আল্লাহ একটা শেয়ানাগিরি খেলাইছে, সুবহানাল্লাহ কর। এই যে শেয়ানাগিরি খেলাইছে, এ কথা শিল্প সৌষ্ঠব ভাষায় বলতে হলে এভাবে বলতে হতো, আল্লাহ জাল্লা শানু হিকমত বিতরণ করেছেন। আর শেয়ানাগিরি খেলাইছে কইলে তোকে মতো মেলে আর কি কথাটা। শেয়ানাগিরিটা কি জানোস নি? যদি আল্লাহ ওনারা আলিফ বা তা সাদি ফড়াইতো, তাইলে মাওলানা আব্দুল কাদের ভাইয়ের কাছে হরান লাগতো মুক্ত। আল্লাহ টার্গেট হলো, হুজুর এমন একটা সিস্টেম করবো, আক্ষরিক জ্ঞান দিতেন না আপনি, উম্মি নবী হড়ালে আর দুনিয়ার হড়ালে এই দিনের লোক আপনার সম্পর্ক না, নট পাস আপনার ডাইরেক্ট শিক্ষক আমি, সান্নুকরিউকা ফালা তানসা, আমি আপনাকে পড়াবো, আপনি ভুলবেন না। আর আলিফ বা তা সাদি শিখলে আবু জাইল্লা কানকিনাট বই বই কইতো, মোহাম্মদ তো এডি প্রতিদিন রাখছে, এডি হরে পড়ি টপিক্স বানায়, আলোচনা বানায়, আঙ্গু কাছে ওয়াজ করে, অতএব আর এটা কি এটা একই হারে। এই জন্য আল্লাহ একটা সিস্টেম করছে, তামাম পৃথিবীর মানুষকে চমক লাগাইয়ে দিছে। উম্মি নবী মানে আক্ষরিক কোনো জ্ঞান নাই, আক্ষরিকভাবে শিখার নাই, কিন্তু সকল জ্ঞানী বিজ্ঞানী, তামাম জগতের সর্বকালের মহাশিক্ষক, সকল নবীদের থেকে বেশি জ্ঞান, সকল মানুষের টিচার, বরিস্তু মুআল্লিমা। আল্লাহ নবী বলছেন, আমি এই জগতে টিচার হিসাবে নাজিল হয়েছি। আরো জোরে। এবার বুঝছেন নবীরে আল্লাহ কেন স্কুল কলেজে তো পড়ায় না? পড়াইলে তো টিচার লাগবে, পরীক্ষা লাগবে, পরীক্ষা ফার্স্ট ফেলের ব্যাপার স্যাপার আছে। এবার ডাইরেক্ট 800 আজিম থেকে বিতরণ করে দিছে, কলব টু কলব আল্লাহ দিয়ে দিছে, এখানে হয়ে গেছে। সুবহানাল্লাহ। সেই নবী কেমন করিয়া আসমানের ইনফরমেশন গুলা দিচ্ছে আমাদেরকে? আল্লাহরে তো আমরা দেই না, নবীরও দেই না। মহাগ্রন্থ আল কোরআনের দেখতেছে একটা সূরার নাম সূরাতুশ শামস। শামস মানে কি? সূর্য। ওয়াশ-শামসু ওয়া দুহাহা, সূর্যের কসম। ওমা, তো সূর্যকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রইল মক্কাতে, উনি সূর্যের কথা কয় না, কি ঘটনা কি? দেখছেন তার এলেমের দৌড় কত। পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। দূরত্ব কতটুকু? 9,30,00,000 মাইল দূরে। কে? সূর্য সিটিং এর বাড়ি। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মসজিদ ও কাবাতে থাইকো ওয়াশ-শামসু ওয়া দুহাহা, সূর্যের কসম আমার আল্লাহ করতেছে। ও ফলতির মানুষ, কানকিনাটের মানুষ, যখন সূর্য মানুষকে আলোকিত করে দেয়। সুবহানাল্লাহ। একটা সূরার নাম সূরাতুশ শামস, একটা সূরার নাম সূরাতুল কামার। ওয়ানশাক্কাল কামার, ওরে চাঁদের হাড় হালাইও। এই হাডানি দেখিয়েছিনি এডউইন অলড্রিং, মাইকেল কলিন্স, নেইল আর্মস্ট্রং 1957 সালে। দেখছেনি রাশিয়ার বিজ্ঞানীরা? দেখছেনি? দেখছে যে চন্দ্র মানে বহু বছর আগে ফাটল ছিল। নুড়ি পাথর এনে পরীক্ষা করলো, ভগ্নাংশগুলো এটা কোন দিন ফাটছে। রেল রাস্তার একটা পাথর যদি আপনি ভাঙেন, এটা থেকে একটা রশ্মি বিচ্ছুরিত হয়। এটা যদি আপনি কম্পিউটারে পরীক্ষা করেন কখন এটা পাথরটা ভাঙছে, ওই রশ্মি পরীক্ষা করলে বোঝা যায় সন তারিখ। তারা সেখান থেকে নুড়ি পাথর, আমার দুলাভাই এডউইন অলড্রিং, মাইকেল কলিন্স, নেইল আর্মস্ট্রং, তারা তো আমার যে কোনো বোনের বিয়ে করছে না? এই জন্য দুলাভাই আর কি, আদম আলাইহিস সালামের সন্তান হিসেবে তারা পরীক্ষা করে দেখেছে ঠিকই 570 সালের পর নবীজিদের নবুয়তি পেয়েছেন 622 খ্রিস্টাব্দের দিকে। এই চন্দ্র ওই সময়ের দিকে চন্দ্র ফেটেছে। ওই আবু জাহেল যখন বলল, মুহাম্মদ তোমাকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী মানবো,
তুমি যদি ছাদকে দ্বিখণ্ডিত করতে পারো। আল্লাহু আকবার। এবার বুঝেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু ইলমের দৌড় কত দূর। সুবহানাল্লাহ। কষ্ট হয়। আজকে একটু কঠিন আলোচনা করব যাতে অর্ধেক ছাত্র চলে যায়, এরপরে আলোচনা চলবে ইনশাআল্লাহ রাত 1টা পর্যন্ত। আমিন। পুরো 3 ঘন্টা ফিকা। কোরআনের যারা আশেক তারা আলোচনা শুনবে, আর যারা বাইরে আশেক তারা যাবে। আমিও রেডি আছি ইনশাআল্লাহ। রেডি তো? কারা কারা আমার সাথে সর্বশেষ পর্যন্ত থাকবেন দেখি? মারহাবা। আমিন। আর যারা হাত উঠে নেয় তাদের ছুটি হবে, অসুবিধা নেই, সুবিধা মোতাবেক চলে যাবে। আমি বয়ানগুলো করব। তো দেখেন আয়াত লইলাম, ওয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, তিনি সে মহান সত্তা যিনি তোমাদের জন্য জমিনের সব কিছু সৃষ্টি করেছে। প্রত্যেকটা জিনিস জমিনের উপকারী। এই এসকারা বিড়ি আগে হালা দিত, অন লোয়াই গান আদা দাম। একটা জিনিস পালানোর কোনো সুযোগ নেই, সব কাজে লাগে। পৌরসভার মহিলা এগুলো সিস্টেম করে সার বানান যায়। নেয়ামত আর নেয়ামত মাতা। পৃথিবীর প্রত্যেকটা জিনিস ইনস্ট্রুমেন্ট। ওয়ামা খালাক্তা হাজা বাতিলান। ও রব, আপনি কোনো জিনিস বিনা কাজে তৈরি করেন না। আগে যে খোলা পায়খানা ছিল, খোলা পায়খানাতে দেখবেন যে ব্যাকটেরিয়া, বড় বড় পোকা, টকে, এগুলো আল্লাহ এমনিতে সৃষ্টি করেন না। এগুলো আপনার পায়খানাগুলো খেয়ে পরিবেশ সুন্দর করে, এগুলো আবার অটো মরে যায়, পরিবেশের ভারসাম্যতা আনে, উর্বরা শক্তি বাড়ায়। সুবহানাল্লাহ। কারণ এগুলা নষ্ট না হলে তো আপনি দুর্গন্ধে বাঁচতেন না। আসেন তো, প্রত্যেক জিনিস তোমাদের জন্য সৃষ্টি করেছেন আল্লাহ। সুমাস্তাওয়া ইলাস সামায়, তারপর তিনি আসমানের দিকে মনোনিবেশ করলেন। ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত, আসমানকে 7 স্তরে 7টা আসমানে বানালেন। সুবহানাল্লাহ। ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, তিনি প্রত্যেকটা অনুপরমাণু সম্পর্কে জ্ঞান রাখেন। কে? আরো জোরে। তোরে মোবাইল শরীফ ইয়ানো এক্সারসাইজ যা আছে, প্রত্যেকটা পার্টস, মনিটরের দাম কত, এলসিডি একখান 7,000 8,000 টাকা, আলাদা আলাদা পার্টসের দাম, এটা আলাদা আলাদা সফটওয়্যার আছে। আল্লাহ আল্লাহ শানু বলছেন, বান্দা আমি এইভাবে তামাম জগতে যত ইনস্ট্রুমেন্ট আছে, বান্দারে সকল ইনস্ট্রুমেন্ট সম্পর্কে আমি সব খবর রাখি, সব আমার ইশারায় চলে। গাছের পাতা যে পড়ে, শুকনো পাতা, সেটাও আমার সফটওয়্যারে আমি ইনফরমেশন না দেওয়া পর্যন্ত পড়ে না। তাসকুতু মিন ওয়ারাকাতিন, গাছের কোনো পাতা আমি আল্লাহর হুকুম ছাড়া লড়ে না। জরায়ুতে যে শুক্রাণু তুমি সহবাস করে দিয়েছো তোমার ওয়াইফের গর্ভে, সেটাও কি করে না করে, সেখানে কি অবস্থা, সেটার ডিজাইনও আমি করে দিই। তোমার সকল জাহেরি বাতিনি সকল কার্যক্রম আমি আল্লাহ আমার মনিটরে আছে। সুবহানাল্লাহ। খোদার হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না, খোদার হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না। গ্রীষ্ম বাদল বন্যা বৃষ্টি, গ্রীষ্ম বাদল বন্যা বৃষ্টি, রুদ্র ঝরে না। খোদার হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না। খোদার হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না। আল্লাহু আকবার। ঝড় ঝঞ্ঝা, অগ্নিস্ফুলিঙ্গ, দাবানল কে নিয়ন্ত্রণ করেন? আরো জোরে। ইব্রাহিম খলিলুল্লাহকে পৃথিবীর মানুষ মিলে অগ্নিকুণ্ডে জ্বালাই দিচ্ছে। আল্লাহ আল্লাহ সাহেব ডাইরেক্ট ফায়ার সার্ভিস কেন, ডাইরেক্ট আগুনের ওয়্যারলেস ফোন করলো, আগুন পৌঁছলে দে। আল্লাহ কি করতাম, আমার দোস্তের টেম্পারেচার যা মানানসই এটা হয়ে যায়। কুলনায়ানারো কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন রে আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য আরামদায়ক হয়ে যায়।
হয়েছে কিনা? নমরুদে কয় আগুন জ্বালাইতে পারস না? বান্দির ভূত এদিকে আয়, জ্বালাইতে পারি না, না পারি দেখাই দিব। আগুনে কথা বলে, প্রত্যেক জড় পদার্থ কথা বলে রবের সাথে। প্রত্যেক জড় পদার্থ, জীব পদার্থ সব তসবিহ পড়ে, ইচ্ছা অনিচ্ছা। আল্লাহু আকবার। কার? হাত খুলে দেখাও কার? শুধু মানুষ বেশি শিয়ানা, আল্লাহকে মানে না। দাবানল কার নিয়ন্ত্রণ? এখন হযরত আমেরিকা শরীফের জো বাইডেন আর ভ্লাদিমির পুতিন ভাই সাহেবেরা বলছে এই লস এঞ্জেলসের আগুন, বিপদে তো পড়ো নাই, বিপদের কথা শুনলেও তোমার কি লাভ? বিপদে পড়ার পর বুঝবা। এই জন্য ওয়াজ কলবে ঢুকতেছে না। আগে বিপদে পড়ো, ইনশাল্লাহ ওয়াজ ঢুকবে, সেদিন আর বেশি দূরে নয়। একখানা সবর। ওই শয়তানে আগুন লাগাইছে কে? ওদের তো শয়তান বলার অধিকার নেই, শয়তান আমরা বলতে পারি। আমাদের মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ 88 বার শয়তান কথাটা বলেছে, 88 বার মালায়েকার কথা বলেছে, ফেরেশতার কথা 88 বার, ইবলিসের সূরার কথা 88 বার। শয়তান সিটিং এর নাম লইলে 50 নাকি 5 অরব আছে। শাই ত নুন 5 অরব। কয় হরফ? শিন ইয়া ত আলিফ নুন। তাইলে শয়তানে আগুনে লস এঞ্জেলস চলে গেছে, এখন চলতেছে ক্যালিফোর্নিয়া। তুমি জানো বাংলাদেশ কয়েকবার বিক্রি করলেও লস এঞ্জেলস সিটির মতো হবে না, দাম দেওয়া যাবে না। এত সর্বাধুনিক, মনে হয় যেন জান্নাত নিয়ে আসছে দুনিয়াতে। এত পরিমাণ বিল্ডিং আর এত সৌন্দর্য, এত সুখ আর সুখ। এখন শয়তানে আগুন লাগাইছে, শয়তানের আগুন। আমাদের ফলতির রহমতুল্লাহর বউ নামাজ পড়েছে লামিরা, আর রহমতুল্লাহ গড়ের দরজা মুখামুখি দাঁড়িয়েছে, বা রেতি নোয়াজ হয়। আর ইসুমের বউ আছে নুনের লাই আওলা বান্ধব দিকে হারিস, বাবি নামাজ হয় সালামটা হিরা তো নুন সাইম আর কি। তো রহমতুল্লাহর বউ সালাম হিরা, আসসালামু আলাইকুম আঙ্গুগরের হেতন, আসসালামু আলাইকুম আঙ্গুগরের হেতন। সালাম হিরে স্যার এই নুনের বাড়ি লই আসি। ইসুমের বউ ও ভাবি আরে এক বাড়ির নুন দেন না হাওলা নিতাম। আচ্ছা ভাবি নুন দেওয়ার লাগছে, আজ যদি আপনার সালাম হিরেলেন আসসালামু আলাইকুম আঙ্গুগরের হেতন, আসসালামু আলাইকুম আঙ্গুগরের হেতন। জীবনে তো কানকির হাট এই সমস্ত সালাম আমরা শুনিও না। দূর ও ভাবি আনার বাইরের নাম কিটা? রহমতুল্লাহ। ও কন ওই তো কাছে এত না, হাত দিকে মিড়ি মিড়ি না সে কত বই জামাইয়ের নাম ধরতে পারিনি, বুঝেন না? আল্লাহ সালাম এসেছে যেহেতু আমি হাজির হয়ে গেছে, করতে আছি আসসালামু আলাইকুম আঙ্গুগরের হেতন, আসসালামু আলাইকুম আঙ্গুগরের হেতন। আমেরিকার মানুষ হবে 57 জন তো আছে, আল্লাহ আল্লাহ জিকির করতে দুটি খুলে যাব। কথা ঠিক কিনা? এই সেই জামানা, বিশ্বের মানুষ ইচ্ছায় অনিচ্ছা আল্লাহর জিকির শুরু করব। এক কানা সবর কর, ধৈর্য ধর। তাইলে বিপদে মুসিবতে বাঁচায় কে? আরো জোরে। তারপরে টর্নেডো বন্যা বাঁচায় কে? হ্যাঁ, নূহ আলাইহিস সালাম ফলতিতে ওয়াজ করছে, দক্ষিণ পাড়ার হেদায়েতুল্লাহ মা বুড়া মানুষ কজেডি ইমান আনেন, কবাজি হইলাম কতুফান আইব সারা পৃথিবী ডুবি যাইব। আচ্ছা বাবা ঠিক আছে, আমি বুড়া মানুষ, আমি কোনো টেলিভিশন চালাই না, বুঝি না, মোবাইল চালাইতাম জানি না, আপনার আরে লই যাইয়েন, তুফান আইলে আরে কদর কইয়েন, নৌকা তুড়াইয়েন। আচ্ছা মা ঠিক আছে। অনে সবাই উড়াইল, নিজের ফোলা ডাকায় কেন্দ্র দখল করিন না, কেন না? সুমিন্দার লগে আঁড়ে, সবুজের লগে আঁড়ে, সাগরিকের লগে আঁড়ে, টুটুলের লগে আঁড়ে, সব সন্ত্রাসীর লগে কেন না সোরা রাত। উনি করতে আসি বুনাইয়ার কাম্মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। কত সুন্দর করে ডাক দিতেছে উত্তরে, উত্তরে কলজের টুকরা আব্বা ওঠছে আমার লগে নৌকা। ওলা কি কয়? আসা আউইলা জাবালিয়া সিমনি মিনাল মায়। আব্বা আমি ভাড়া উঠে যাই। আব্বাও আমার ওই বক্সগঞ্জের দিকে বন্ধু আছে, বন্ধুর বাড়িতে যায় মুগা। আব্বা আমার ওসি সাহেব খুব খাতিরের মানুষ। আল্লাহ কয় দোস্ত আপনি কই দেন আজ 5 আগস্ট, আজ দুটি থাকতো না। ও নবী আপনি কই দেন আজ দান লাগবো, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ। আজকে সে
আজকে বাঁচার কোনো উপায় নাই। দেখছেন আল্লাহ ফোন দিক দোস্ত কি শুরু করলেন? আমি তো ডাকাইতে বললাম আল্লাহ আর হুত চুপ হুত হুত করে ডাকাত এত কোরআনের দুশ্মন, ওহির দুশ্মন, ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখের দুশ্মন। এত কি হুত আপনার লাইসা মিন আহলিক, এটা আপনার আহাল না। আপনি নৌকাতে ওঠেন উৎসে সিয়া সিয়ানি, উন্দুর উন্দুরগানি, কুত্তা কুত্তরনি, তাম পৃথিবীর সকল প্রাণীদের জোড়া জোড়া সকল মুসলমান যে 40 জন এগুলো উঠেছে ওই হেদায়তুল্লাহর মারে উঠে না। তাম পৃথিবী ধ্বংস 15 দিনে সাগরের মধ্যে মনে হয়েছে আহা রে হেবুডিরে তো উড়াইলাম না, সব সকিরে পার করিতে নিব আনা কি রো তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো। সবাই রে পয়সা দিয়ে হার করে ডার্লিং, তোমারে কিন্তু পয়সা দিয়ে হার করতেন না, তোমাকে আমি চাই। দেখছেন প্রিয় মানুষটারে ভুলি গেল। এনা তো আল্লাহ পাক এনে কোপা কাপ খেলাইতেছে, বোঝেন না? এনে গেম খেলাচ্ছেন কে? আকুল আল্লাহরে দেখা কে? আল্লাহ। এনে দেখছুন কা তোরা তো হুনি দেবে না, রাইফেলের মতো দেখা কে? চিৎকার দিগ কে?